আমি উঠি মানে আমার ভিডিও অর্ধেকটা এডিটিং করে তারপরে উঠি আমি ঘুম থেকে। আর কেউ না, আর কেউ ভাগে পাবে না এগুলোর থেকে। কি কিসের বিজি না? সব ইচ্ছা মতো চলবি এবার তো। কেন কি হয়েছে? তুই আর দাড়ি কাটতে করছিস না তোরা? তুমি ভাইয়া যাবি মানি প্ল্যান্ট গাছ, গাছের রস খেলেই খেয়ে খেয়ে এরকম পাতা হয়। ঘরে তুমি হাজার হাজার দিন রেখে দেবো তাও এত বড় কখনো হবে না। টবে যেখানে ইচ্ছা লাগাও, যখনই এ গাছে চড়বে তখনই এর পাতার অবস্থা এরকম হবে। সমিতির টাকা যাও। সত্যি কথা বলতে আমার এই দাড়ি কাটার দুশমান প্রচুর আছে। আমার বাড়িতেও সবাই আমার দাড়িগুলোর দুশমান। কেউ আমার দাড়িটা রাখতেই দেবে না। মা বলছে ঘুমিয়ে থাকবি, কেটে দেবো। এরকম এরকম শত্রুতা শুরু করেছে আমার দাড়ির সঙ্গে। তো বোঝো, বাবু তো এমন এমন কথা বলে, এমনি বলবে না কেটে ফেল ওসব কিছু না। এমন এমন কথা বলবে তোমার মোটামুটি লজ্জায় পড়ে কেটে ফেলতে হবে, এইরকম বলে। তো এইভাবে আমার উপরে অত্যাচার চলছে, তবুও আমি মুখ বুজে সহ্য করে আমার দাড়িগুলোকে ভালোবেসে সুন্দর করে রাখার চেষ্টা করছি। তো আজকে আমি যাচ্ছি বাতকুল্লায়। আমার চুল দাড়ি একটু শেভ করতে হবে, চুলটা একটু দেখি একটু কাটাতে হবে, আর দাড়িটা একটু শেভ করে নিয়ে আসবো। দেখা যাক কেমন হয়। একটু বড় বড় হয়েছে তো একটু কালারও করতে হবে, সাদা সাদা বেরিয়ে যাচ্ছে। তো এই যে আমার দাড়ির আর একজন দুশমান। এই যে ভাত গরম, কালকের ভাত দাও আর কি। না খেতে চাইলে জোর করে খাওয়াবে ভাত। আর পেটটা যে কমুক কেউ চায় না। সারে দুনিয়া মেরা দুশ্মন। একদম ভাজা ভাজা করবা, গরম গরম খাই নেব। ওই একটু ঝোল করবা, ওই বাটা মাছের ঝোল আবার টেস্ট হয় খুব। তো বাজার থেকে এনেছি বাটা মাছ, ছোট ছোট, বেশি বড় না। তো বাটা মাছগুলো একদম তাজা টাটকা বাটা মাছ, দেখেই লোভ লাগলো। অনেক দিন হলো বাটা মাছ খাই না, কারণ বাবু খেতে পারে না, মানে বাবু খেতে চায় না বাটা মাছ। তাজা মাছ তো খায় না জানো। তারপরে আবার কিষাণুর সমস্যা হচ্ছে কাটা মাছ, ওর জন্যে দেওয়া যাবে না। তো এই হচ্ছে মুশকিল। তো সেই কারণে আমার আর মার খুব ভালো লাগে। তো আজকে এনেছি। আসলে কালকের কয়েক পিস মাছ ছিল, তো সেই মাছটা রয়েছে বলেই ওই রুই মাছ না এই ট্যাংরা মাছ বড় সাইজের। তো ট্যাংরাটা ছিল বলে আমি ভাবলাম যে চলো বাটা মাছ নিয়ে যাই, আজকে আমি আর মা খেয়ে নেবো। বাটা মাছ ওই সাইজের কড়া ভাজা করে খেতে যে কি আরাম লাগবে, কি মজা লাগবে, আর দারুণ স্বাদ। আর বাটা মাছ না ঝোলে দিলে এমনি ঝোলের তোমার টেস্ট অসাধারণ হয়ে যায়। খুব সুন্দর হয় বাটা মাছের ঝোল। তো আজকে একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ প্রতিদিনই সকাল সকাল করছি। আর আজকে কি হয়েছে, তাড়াতাড়ি এমনি এই জন্যই দেরি হলো যে আমার ব্লগগুলো খুব অনেক অনেক তাড়াতাড়ি এডিটিং করা কমপ্লিট, একদম টাইম টু টাইম তোমাদের জন্য ব্লগ আসবে আজ। এটাই হচ্ছে আসল কারণ। তো তাই একটু দেরি হয়ে গেল। ফুল সমাপ্ত, আর কয়েকটা মাত্র ফুল দেখতে পাচ্ছ। এই ফুলও আর বেশি দিনের জন্য নয়। বাবু সকালবেলা উঠে ওই কাটার মেশিন আছে, ইলেকট্রিক মেশিন, তো ওই নিয়ে হাতুড়ি, তারপরে এই যে ব্রেক, এইসব নিয়ে বসে পড়ে সকালবেলা ঘুমের থেকে উঠেই। স্কুলে যাওয়ার আগে বাবুর অর্ধেক কাজ শেষ। তো এই যে এইগুলো বানিয়েছে, এই যে খুঁটিগুলো বানিয়ে রেখেছে। ওই যে গেটটায় ওপরে কাজ হবে না, এই খুঁটিগুলো লাগবে, তো এই খুঁটিগুলো বানিয়েছে। তারপরে এই যে এই কাঠের এটাকে বানিয়েছে, আরও আছে, এখানেই শেষ নয়।
কদিন ধরে চলছে, এখনো কাজ বাকি আছে, আজকেও করে গেছে সকালবেলায়। এই যে এগুলো সব বানিয়ে রেখে দিয়েছে। মোটামুটি মিস্ত্রির কাজ ওখানে যা মানে যে কটা রোজ লাগবে তার হাফ রোজের কাজ করেই ফেলেছে। তো যাই হোক, কিষাণুকে নিয়ে স্কুলে গেছে বাবু, ওই যাওয়ার আগে আর কি আধা জনের কাজ করে গেছে, আবার এসে আবার লেগে পড়বে। মেশিন টেশিন সব লাগানোই থাকে আর কি। ঘরের মুড়িগুলো কোথায় ভিজে ইয়ে করলো? এই শাকগুলো আজকে পেলাম তাই নিয়ে আসলাম, অল্প করে এনেছি, বেশি আনবো না। ও বেশি এনে তারপর সাথে খাওয়া এক গাদা রান্না করে সব ইয়ে করে দেয়, খাওয়া হয় না সব। ভেতো শাক খেতে দারুণ লাগে, তবে এগুলো চাষের তো অতটা ভালো লাগবে কি না জানি না। তবে আগে যে মায়েরা ওই যে জমির থেকে তুলে নিয়ে আসতো সেগুলো হতো দুর্দান্ত খেতে। হ্যাঁ চলো। আর এই যে বাসি ভাত গরম হচ্ছে, এটা ব্রেকফাস্টের জন্য। ও সকালবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। ওরে কালকের স্যালাড, এই যে মাছ, এই যে বাঁধাকপি। ও 7 ঘন্টা আর ইয়ে রয়েছে ওই ওপরের ঘরে। আমি রাত্রিবেলা দেখি কি, আমি একটা হ্যাঁ একটা প্লেটে করে একটা মাছ আর একটুখানি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা ভালোই হয়েছিল। আমি উঠি মানে আমার ভিডিও অর্ধেকটা এডিটিং করে তারপরে উঠি আমি ঘুমের থেকে, বিছানায় বসে অর্ধেকটা এডিট করে ফেলি। এই যে আমি মাছ, এটা ধরো তো, এই যে বাটা মাছ এনেছি বাজার থেকে, ছোট ছোট তাজা ছিল, লাফাচ্ছিল ত্রিং ত্রিং করে। এ তো এই প্লাস্টিকে ছিল বলে এটা ওর অল্প করেই এনেছি, কালকে যেহেতু শনিবার তো সেই জন্য যাতে করে নষ্ট না হয়। এটা এইগুলো ভাজা খেতে যা লাগবে না, ও মারান আমার জন্য শুধু, আর কেউ না, আর কেউ ভাগে পাবে না এগুলোর থেকে। আমার শাকটায় যা জাল দিছো না, শাক টাক সব নিয়ে নেবো না, রাখ পাবার একটু। বাটিতে নিন না, শাকটা চরম ঝাল হয়েছে। ওই ওই ভাজা আবার নিয়েছো সাথে করে? তেল দিয়ে রাঁধছি। তাই আর কি। ওই যে মেল ছিল না ওইটা না, ওই প্রত্যেক কামড়ে বাজে। আমি তো একবারই খেলাম। কত করতো বালি? ভাই কি কিসের বীজ এটা? সিমের বীজ গাছের গোড়ায় টরে লাগাইতে হতো না? গাছের আর জাংলা দেওয়া যায়, জাংলা দিত, জাংলা না দিলে একটা ডালগুলো যেমন জাপাইনের ডালগুলো কুইতে দেওয়া যায় সেরকম বাইতে হবে, তাইলেই খাবার কম। ওই যে ইয়েটা, ওই যে ওই জায়গাটা দাও, ওই যে নারকেল গাছতলা, ওই যে জায়গাটা আজকে মনে থাকে বাইতে কুল গাছের ওই কাছে ওই সুন্দর কয়লা একটু ভিজাই দেয়। তো এই যে বাটা মাছগুলো মা কেটে একদম ক্লিন করে নিয়ে এসছে। ওফ, খুব সুন্দর লাগছে বাটা মাছগুলো, তো সাইজে একটু ছোট এই আর কি। প্রতিদিনের মতো মা বসে পড়েছে রান্না করতে, কিষাণু আসার আগে রান্না শেষ খতম করতে হবে এই আর কি আমাদের প্ল্যান। তো বেগুন দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না হবে, আর এই ছোট ছোট বেগুন দিয়ে এটা কি শাকটা। গাছগুলো উপরে থাকা হয় তো এই জন্য একটু কন্টিনিউ জল দেওয়া হয়, তাই গাছগুলো হয়েছে। গরমের দিনে নিচে থাকতাম তো মনে থাকতাম। মানে 1 সেকেন্ডের মধ্যে সাবার হয়ে গেল, এতগুলো পাখি একটা করে দিলেই তো হয়ে গেল।
চলে এসছে স্কুল থেকে। ওমা, কিষানু কি চুল কাটবে? আমি তো যাবো চুল কাটতে। ও স্নান করতে বসে গেছে, বাহ। তাহলে থাক, চুল কাটতে হবে না তোর, থাক। বললাম তখন বলছে না কাটবো না। যা, কাটতে হবে না, আমি চুল কেটে এসেছি। চুল দাড়ি টাড়ি এই যে স্কুল থেকে আসার সাথে সাথে স্নান করে একদম ফিটফাট করে দেওয়া হলো, একদম বডি লোশন গায়ে দিয়ে। আর এখন মা রান্না হয়ে গেলে খাইয়ে দেবে কিষানুকে। এখন বাতকুলা যাই, বাতকুলা থেকে একটু চুল টুল একটু কেটে দাড়িটা কি করি দেখা যাক, একটু করে আসি। কি করে যাবে পুরো নাকাটা ঘরে বসতাম না दुश्मन, मेरा दाढ़ी का दुश्मन, दुश्मन। কি না ছবি তুলে নিয়েছি দাড়ি, এই তো এক সপ্তাহ, এই যে এর আগের বার যখন চুল কাটলাম তখন রেখেছি। এত তাড়াতাড়ি করলে হয়? একটু শীতের দিনটুকু একটু দেখি না কি আছে, লুকটা চেঞ্জ করে কেমন। তো একটু ঠিকঠাক করি আগে, তারপরে চিন্তা করা যাবে ফেলা। পানি কাটতে করছিস না তোরা? দাড়ি কাটবো কি জানো, এই কি কি মানে? এ দেখো, ওই যে কি বলে না, ওই পুষ্পা 2 সিনেমা বেরিয়েছে, বুঝলা? পুষ্পা 2 যে হিরোটা এরকম করে চুল, এরকম দাড়ি কাটছে। তুই ওই উপযুক্ত হয়েছিস? কেন? ওর উপযুক্ত হয়েছিস? কার উপযুক্ত? এই যে পুষ্পা 2 না কি কর? এই টপে, এই গাড়ির থেকে নাম কিন্তু বলে দিচ্ছি, গাড়িতে উঠবি না হুটহাট করে না বলে। স্ট্যান্ড দেওয়া রয়েছে, স্ট্যান্ড দেওয়া রয়েছে, পড়ে যাবে গাড়িটা, নাম। তো আজকে রিয়াকশনটা দেখতে গেলে বাড়িতে বেশ ভালোই একটা ঝাড় খেয়ে গেলাম আজকে দাড়িটা রক্ষা করতে গিয়ে। আজকেও রক্ষাটা মনে হচ্ছে করে ফেলেছি, কিন্তু আগামীতে কী হবে বলা মুশকিল। জানি না আমার দাড়িটার কপালে যে কি দুর্ভোগ আছে। দেখা যাক, চারিদিকে শুধু দুশ্মন আর দুশ্মন। আমার দেখো, পুষ্পা 2 রিলিজ হয়ে গেছে, তো সেটা তো দেখতে যেতে হবে, আইনক্সে যাও। তো একটু লুকটা সেরকম আনতে হবে না, লুকটা পুষ্পার আনতে হবে, তবে পুষ্পা দেখতে যাব, তবে মজা আসবে না। তো সেটাই, পুষ্পা 2 রিলিজ হয়ে গেছে, তোমরাও চলে যাও, আমিও যাচ্ছি। একটা ডেট অ্যান্ড টাইম ফিক্স করে পুষ্পা 2 দেখতে। তবে কোথায় যে দেখতে যাব সেটা নিয়ে একটু চিন্তাভাবনা চলছে। তো চিন্তা নেই, তোমরাও জানতে পারবে অবশ্যই। তো স্নান করে বসে পড়লাম খেতে। আর আজকে রান্না হয়েছে ভেতো শাক আর বাটা মাছ বেগুন দিয়ে। আর এই মাছটা কালকের, সেই ট্যাংরা মাছটা, এক পিস মাছ ছিল। মা গামলায় নিয়ে খাচ্ছে। গামলা না এটা গামলাই তো, তাছাড়া কি বড় থালা? গামলার মতোই বলতে পারো, গামলা, অসুবিধা নেই। গঙ্গা জলগুলো এখনো বের করা হয়নি, এই যে গাড়ির ভেতরেই ছিল। সেই গঙ্গা স্নান করে এসে গাড়ি এই যে ঘরে ঢুকিয়ে রেখেছি, আর দেখাও হয়নি, বেরও করা হয়নি। ডিকি আর খোলা হয়নি। তো কিষানুকে নিয়ে আজকে একটু ঘুরতে যাব, তো সেই জন্য একটু গাড়িটা রেডি করি। আর গাড়ি নিয়ে বেরোনো হচ্ছে না, গাড়ি শীতের দিন তো, এরকম যদি একটু বেরোনো টেরোনো না হয় না, গাড়ির ব্যাটারিও বসে যায়। তো সেই জন্য একটু চালানোরও দরকার। তো ভাবছি যে চলো কিষানুকে নিয়ে একটু পার্কে ঘুরে আসি, একটু খাওয়া দাওয়া করে, একটু বিকেলবেলা একটু নাস্তা করে আসি কোথার থেকে। কিষানুও খুশ হয়ে গেল, আমাদেরও ঘোরা হয়ে গেল, গাড়িটাও একটু চালানো হয়ে গেল, রানিং থাকলো গাড়িটা। গঙ্গা জলটা এনেছিলাম বলতে গাড়িটা যদি পরে তলাগুলো ভিজে যাবে, এই জন্য প্লাস্টিকের মধ্যে মুড়ে নিয়েছিলাম। প্লাস্টিকের একটা ব্যাগের মধ্যে রেখেই তখন কিন্তু আমরা বা কিছু মাছ টাছ যদি ধরো কিনে নিলাম, তখন প্লাস্টিকটা পেতে নিয়ে আসতে হবে।
চলো কালকে বলেছি কি বলেছো? তুই কেটে কর জামা প্যান্ট ওইসব পরে দিয়ে যা। আমি একা না তুমি ভাইয়া যাবে পড়ে যাবে ঠাম্মি। আচ্ছা তাই কিন্তু ফেলে দেবো আসো আচ্ছা তাই কিন্তু ফেলে দেবো প্যান এবার ভালো হ্যাঁ এইখানটাই এই প্যানটা নাম তো হয়ে গেল ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে নাম তো হয়ে গেল। ছি ছি, আর উল্টে করে দিতে না না না, ছি, চালান নেই তো কি অবস্থা, চালাইনি মানে চালান ক্যামেরার সামনে ফট করে ল্যান্ড হয়ে গেল, লজ্জাও নেই, কি অবস্থা। ফট করে রালা পুডুম পাডাম 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 মাই খুলে দাও এটা না এটা থাকুক, এটা থাকুক, এরপর করতে হবে। এটা উপরে হ্যাঁ। কেন বাবা না না না, সবার উপরে আমি প্যান খুলে নিয়েছি হ্যাঁ তুই প্যান্ট খুলে কেউ বোকা, ক্যামেরার সামনে সবাই দেখে নিল। আমার জন্য আমি তো প্যান খুলে নিয়েছি বাবা এটা এখানে হয়েছে এরকম এখানে হয়েছে এরকম, এখানে গেছে ঠিক আছে, এখানে এখানে হয়েছে ফুলতার জামা তো ওই জন্য এরকম হয়েছে। এই ঠিক আছে, দাঁড়াও, এবার ইয়া, এবার ঠিক আছে না? আম্বা 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 ঠিক আছে। তোটা দম্পা দম এই না না না, দাদি কিছু খেয়ে ফেলো তাড়াতাড়ি আসো ঠাম্মির। ওফ আবার ওটা কি, ওটা কি এটা খাবো কাপড়, কাপড় কাপড় এনেছো কেন? খাবো ঠাম্মি তো নিয়ে যেতে বললো ঠাম্মি একটু নিয়ে যেতে বললো? ঠাম্মিটা সেলাই করার জন্য নিয়ে যেতে ও সেলাই করার জন্য, আচ্ছা এই পেছনে রাখো। তুমি তুমি কোথায় বসবা? ওইখানেই রাখো, সিটেই রাখো, সিটেই রাখো, সামনে বসো। চলো তুই যেটা যে ব্লাউজটা সরি বন্ধুরা, ব্লগটা মাঝখান থেকে শেষ করবার জন্য। তো যাই হোক, আজকের ফার্স্ট পার্ট এখানেই শেষ। আর হ্যাঁ, সেকেন্ড পার্টটার জন্য অবশ্যই অপেক্ষা করো, তার কারণ সেকেন্ড পার্টে আসছে কিষাণু আর আমি বিকেলবেলায় ভীষণ আনন্দ করেছি, অনেক অনেক ঘুরেছি। তো যাই হোক, অনেক মজা হয়েছে, বাড়িতে এসে সবাই মিলে আরও বেশি আনন্দ করেছি। তো দারুণ একটা ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে সন্দীপ মিত্র চ্যানেলে, এই ব্লগটার সেকেন্ড পার্ট। তো যাই হোক, জানোই যে বেশি বড় বড় ব্লগ আর দিচ্ছি না, তো এই ছোট্ট করে দুটো চ্যানেলে দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদেরও ভালো লাগে, আর আমার দুটো চ্যানেলে হাফ করে পুরো ভিডিওটাই যায়। নাহলে কেটে কেটে ছোট্ট ছোট্ট করে মানে ব্লগটার হয়তো সারাংশটাই পুরোটা ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারি না, এই হচ্ছে মুশকিল হয়ে। তো সেই কারণে এখন ব্লগগুলো খুব সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলসে, আর খুব বোঝার সুবিধার্থে। আর যেহেতু বড় হয়ে যাচ্ছে, দুটো চ্যানেলে হাফ করে দিয়েছি। তো দুটোর সময় অপেক্ষা করো সন্দীপ মিত্র চ্যানেলে, নেক্সট ব্লগটা আসছে পার্ট 2। তো যাই হোক, চলো। আর হ্যাঁ, যা চলছে আমফান ঝড় চলছে ওয়াইটিতে আমাকে নিয়ে। তো যাই হোক, দেখো এসব ব্যাপারে তো আমাকে আমার যারা সুচিন্তক আছে তারা কিন্তু একদমই বারণ করছে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে। তো সেই কারণে আমি বলতে তো চাই না, তবু দেখো যে যেটা বলে শান্তি পায় বলুক। আমার এর মধ্যে আমি চাই না নিজের ঝামেলাটাকে আরও বড় করে বাড়ানোর। তো সবার কথা চিন্তা করে আমাকে স্টপ থাকতেই হবে, আর এসব নিয়ে একদমই আলোচনা করবো না। আর হ্যাঁ, তবে মিথ্যা কিন্তু বলিনি, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো যেটুকু হয়েছে হয়েছে, অনেকভাবে তোমাদেরকে ডাইরেক্ট না বলতে পারলেও ইনডাইরেক্টলি তোমাদেরকে অনেক কিছু বুঝিয়ে বলেছি। যারা বুঝতে পেরেছে তো খুব ভালো, না বুঝতে পারলে তো আমার আর কিছু করার নেই, ডিটেলসে একদমই নয়, স্টপ। তো চলছে যেভাবে চলতে
চলছে, চলতে দাও। তো দেখা যাবে ভবিষ্যৎ। তো চলো ব্লগটা শেষ করি। আর সেকেন্ড পার্টটা সন্দীপ মিত্র চ্যানেলে দেখে নাও। তো 2টোর সময় আসছে। তো আজকের মতন বাই বাই।